নমস্কার, আমি দীপান্বিতা আর মাদার ওয়ার্ল্ড অ্যান্ড ফুড ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের সকলের চিরপরিচিত একটি রেসিপি, নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। তো এখানে এই রেসিপি আমরা সকলেই কম বেশি জানি। তো আমি কেমনভাবে রেডি করেছি সেই ভিডিওটি আপনাদের সাথে তুলে ধরছি। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এখানে আমার গাছে দুটো নারকেল ছিল, নারকেলগুলো একটু ছোট সাইজের, তো সেইগুলোই ভাই ছাড়িয়ে দিল। আমি নারকেল দুটো সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি। তো দেখুন, নারকেল এরকম করে ফাটানোর পরে এই যে দা দিয়ে একটুখানি ওর ভিতরে আঘাত করতে হয়, এটা কেন করতে হয় আমি জানি না। আপনারা যদি জেনে থাকেন কমেন্ট করে জানাবেন। আমি জানি না, করতে হয় তাই এরকম করি। তো এখানে আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে জল ঝরিয়ে লবণ হলুদ দিয়ে একটুখানি মেখে রেখে দেবো। চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় ছিল, দেখলেই বোঝা যাচ্ছে। আর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ, টমেটো আর একটু অল্প করে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এটা পেস্ট করে নেব। সব মশলাই পেস্ট করে নেব, পেঁয়াজ, টমেটো। আর এখানে এই যে গোটা গরম মশলা আর তার সাথে শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নের জন্য। এই মশলাটা কিন্তু মালাইকারির জন্য খুব একটা দারুণ মশলা। এই মশলাটাই কিন্তু ওর সেন্টটাকে তৈরি করে। আর এখানে চিংড়ি মাছগুলো আমি এবার সুন্দর করে প্যানে ভেজে নিচ্ছি, একটু বেশি করে তেল দিয়েছি। আর চিংড়ি মাছ কিন্তু তেলে দেওয়ার পরপরই একদম কালারটা পরিবর্তন হয়ে যায়। দেখুন কত সুন্দর রঙটা চলে এসেছে। আর চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় সাইজের ছিল। এই যে সুন্দর করে আমি এরকম ভাজা করে নিয়েছি, দেখতে কি অপূর্ব লাগছে। আর তারপরে আমি আরেকটি কড়াইতে তেল নিয়েছি গরম করে। তো এখানে সর্ষের তেলই আমি ব্যবহার করেছি। তার সাথে এই যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি, আর পেঁয়াজটা পেস্ট করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে এই যে একটু চিনি দিয়ে দিচ্ছি আর একটু লবণ। তো এই সময় চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসে পেঁয়াজের। দিয়ে আমি এরকম করে পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন কালারটা একদম খুব সুন্দর এসেছে। এবার আমি কাঁচা লঙ্কা, একটু আদা রসুন যেটা বেটে নিয়েছিলাম সেটি দিয়ে দিলাম। দিয়ে আবার আমি মশলাটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। একটু সামান্য একটু হলুদ দেবো, খুব সামান্য দিয়েছি হলুদ। দিয়ে আমি এরকম নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে যে টমেটো নিয়েছিলাম একটা, সেটাও আমি পেস্ট করে নিয়েছি। মালাইকারিতে কিন্তু যত এরকম মশলাগুলো পেস্ট করে নেওয়া হবে তত কিন্তু গ্রেভিটা সুন্দর আসবে। আর এখানে সব মশলা আমি সুন্দর করে কষে নেওয়ার পরে চিংড়ি মাছটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে কষে নিয়েছি। আর দেখুন চিংড়ি মাছের এই যে ডাঁড়গুলো কত মোটা মোটা, দেখতে কি ভালো লাগছে আর খেতেও কি টেস্টি। আর এখানে এই যে আমি নারকেলের দুধটা তৈরি করে নিয়েছিলাম, তো সেটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। শেষে স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে দিয়েছি। তো আপনারাও কি এমনভাবে বানান? যদি না বানিয়ে থাকেন একবার বানিয়ে দেখবেন, খুব অপূর্ব হয় খেতে। আমার বাড়ির বাচ্চারা তো খুব ভালোবাসে খেতে, সকলেই খুব ভালোবাসে। আর দেখুন রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান একটা করে কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওয়ে। নমস্কার।